আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওটা হলো, এক ভাই আমাকে বলছিলেন যে ভাই আসলে সেফটি পরীক্ষা দেওয়ার পর মানে সেফটি পরীক্ষায় পাশ না করতে পারলে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় কিনা, মানে সিঙ্গাপুরে আসার পর আপনার যে সেফটি পরীক্ষা নেওয়া হয় প্রথমে, যেটাকে আমরা সিএসওসি পরীক্ষা, সিএসওসি পরীক্ষা ওটাকে আমরা নর্মালি আর কি সেফটি পরীক্ষা বলি। তো এই সিএসওসি পরীক্ষায় মানে ফেল করার পর আপনার মনে করেন যে দেশে পাঠিয়ে দেওয়া হয় কিনা। তো এই বিষয়ে কথা একটু পরে বলি, আগে বলি যে আসলে সিএসওসি পরীক্ষাটা কি। তো সিএসএসসি পরীক্ষাটা এরকম হলো, এটা হলো কনস্ট্রাকশন সাইটে আপনি মনে করেন যে সব দেশেই কনস্ট্রাকশনে কাজ করার জন্য আপনার কিছু সেফটি মেনটেন করে কাজ করতে হয়। তো আপনার সব দেশে যেরকম, তো সিঙ্গাপুরের বিষয়টা একটু মনে করেন যে একটু উচ্চ লেভেলের আর কি, মানে সেফটিটা একটু হাই লেভেলের। সিঙ্গাপুরে সবার আগে সেফটি মানে সেফটিকে গুরুত্ব দেওয়া বেশি হয়, আপনার কাজের থেকে সেফটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো যার কারণে আপনি মনে করেন যে সিঙ্গাপুর আসার পর আপনি কনস্ট্রাকশন সাইটে কি করতে পারবেন কি করতে পারবেন না, কোনটা আপনার করণীয়, তারপরে আপনার এগুলা সিএসএসসি পরীক্ষায় শেখানো হয়। তো আপনার কোনটা করণীয় বলতে, আপনি একজন মনে করেন যে বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, মনে করেন যে আনসেফ কাজ করছে বা সেফ কাজ করছে, ওটা হলো পরের বিষয়। বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, অ্যাক্সিডেন্ট ঘটার পর আপনার করণীয় কি, আপনার প্রথমে কাকে ইনফর্ম করা উচিত বা আপনার কি করা উচিত, আপনি নিজে মনে করেন যে ধরবেন বা আপনি মনে করেন যে নিজে ওনাকে প্রাথমিক চিকিৎসা দিবেন, এটা আপনার মনে করেন যে কতটুকু করা উচিত, কোনটা আপনি করতে পারবেন কোনটা আপনি করতে পারবেন না। বা আপনার যে কো ওয়ার্কার গুলো আছে, মানে আপনার সাথে যে কাজ করবে, আপনার যে টিমমেট বলতে পারলে, তো এই যে আপনার সাথে যে কাজ করবে তারা মনে করেন যে কি করতে পারবে কি করতে পারবে না। তো সব কিছু আপনার কনস্ট্রাকশন সাইটে যাবতীয় নিয়ম শৃঙ্খলা, কিভাবে সেফটিতে কাজ করবেন, কোন জায়গায় কিভাবে সেফটিতে কাজ করতে হবে, কোন সেফটি মনে করেন যে কোনটা, টোটালি মনে করেন যে সেফটি নিয়ে আপনার এই বিষয়টা। তো এটাই মনে করেন যে পাস যদি করতে পারেন বা পাস যদি না করতে পারেন, এটা হলো মেন কথা, যে পাস না করতে পারলে দেশে পাঠিয়ে দিবে কিনা। তো আসলে এটা মেন কথা কি, এটা পরীক্ষাটা হয় বাংলায়। সিঙ্গাপুরে এই একটা মাত্র পরীক্ষা যেটা হয় আপনার বাংলায়। তো এই একটা পরীক্ষা ছাড়া আর কোনো পরীক্ষা বাংলায় হয় না। তো বাংলায় হয় না, আর হইলো আপনার বাংলায়, বাংলার থেকে আমার আমার যতদূর মনে হয়, মানে আমার পার্সোনাল যতদূর মনে হয়, যে বাংলার থেকে মনে হয় ইংলিশ হলে ভালো হতো। কারণ অনেকে বলতে পারেন ভাই আমরা তো ইংলিশ বুঝি না বা ইংলিশ আমরা লেখাপড়া করিনি, তাইলে আমরা ইংলিশে কিভাবে পাস করবো। তো এটা একটা বিষয়। তো বাংলায় কি আপনি মনে করেন যদি লেখাপড়া না করে থাকেন, বাংলাটাও আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। কেননা কারণ এগুলা সিঙ্গাপুরে তো আপনার মনে করেন যে ওরা তো বাংলা ভাষা বুঝে না, বা বাংলা ভাষা জীবনে মনে করেন যে ওরকম ভাবে ইও করে নাই। তো এরা কি করে, আপনার যে কোয়েশ্চেন গুলা, আপনার যে নৈবিত্তিক গুলা আসে, তো এই নৈবিত্তিকের মধ্যে আপনার মনে করেন যে এই নৈবিত্তিকের যে ইগুলা বানানগুলা এগুলা মনে করেন যে ওরা গুগল ট্রান্সলেট করে, প্রথমে নৈবিত্তিকটা টোটালি গুগল ট্রান্সলেট করে আপনার মনে করেন যে ওই করে বাংলাতে কনভার্ট করে, তারপরে মনে করেন যে কোয়েশ্চেনটা সাজায়। তো যার কারণে হয় কি, গুগল কিন্তু আসলে সঠিক বাংলা ট্রান্সলেট ওরকম ভাবে করতে পারে না। কারণ হয়তো বা মনে করেন যে গুগল ট্রান্সলেট আপনাকে সাহায্য করতে পারে, বাট আপনার যে সঠিক যে গুগল ট্রান্সলেট মানে সঠিক যে উচ্চারণ বা সঠিক যে বানান, ওইটা কিন্তু গুগল করতে পারে না। এর কারণে হয় কি, আপনার মনে করেন যে অনেক উচ্চারণের সমস্যা, মানে উচ্চারণ সমস্যা, বানান ভুল অভাব নাই, মানে অনেক বানান ভুল থাকে। তো এগুলা আপনার যে টিচার থাকে, যে এক্সামিনার থাকে, তো সে মনে করেন যে মোটামুটি হেল্প করে আপনারা, আপনি ওনার যদি জিজ্ঞান যে স্যার এই বানানটা কি হবে, উনি আপনাকে হেল্প করবে, সমস্যা নাই। তো এখন মেন কথায় আসি হলো যে আপনি যদি ফেল করেন বা ফেল করার পর আপনি যদি প্রথমবার ফেল করেন, আপনার অনেক কোম্পানি আছে আপনার দ্বিতীয়বারে কোম্পানি পে করে আপনাকে পরীক্ষা দেওয়া হবে। অনেক কোম্পানি আছে যে নিজের মানে প্রথমবার ফেল করলে পরবর্তী যে কোর্স ফিটা ওইটা নিজের পে করা লাগে। তো দ্বিতীয়বার যদি আপনি ফেল করেন, তৃতীয়বার আপনি সুযোগ পাবেন। তৃতীয়বারে যদি ফেল করেন তখন আর কোম্পানি আপনাকে রাখবে না, আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এমন না যে সিঙ্গাপুরে আপনি ব্যান, সিঙ্গাপুরে আর আসতে পারবেন না, এরকম না। বাট আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, তিনবারের বেলায় পাস করতে না পারলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ হলো মনে করেন যে মেইন কনসেপ্টটা। তো আশা করি উত্তরটা পাইছেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।